সিলেটে বন্যা আমরা 2000 মানুষের জন্য কাজ করেছিলাম, এখানে আমরা সম্ভবত 4000 মানুষের জন্য কাজ করতে পারবো, যদিও আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড এখনো আসেনি। আমরা, আপনারা জানেন, আসুন্নাহ ফাউন্ডেশন কাজ করার সময় ফান্ডের চিন্তা আমরা করি না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা কাজ শুরু করে দেই এবং কেনাকাটা কমপ্লিট করি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ব্যবস্থা করে দেন। আপনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সর্বাত্মক সহায়তা করে থাকেন, সবসময় আমরা দেখেছি। অতএব এবারও তার ব্যতিক্রম নয়। আমরা 4000 পরিবারকে স্বাবলম্বী করে তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি সেটা আমাদের কাছে একেবারেই নাই, কিন্তু আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ব্যবস্থা করে দিবেন। আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন। আপনারা আপনাদের কাজ কি শেষ হয়েছে? এটা অলরেডি কমপ্লিট। তো নেমে যান, লেগে যান আপনারা ওই সাইড লাইন করে ফেলেন। হ্যাঁ, না গাড়ি তো লাইনে আসবে, গাড়ি রেডি হবে, তারপর তো, এখন না, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভলান্টিয়ার ভাইরা চারপাশে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন। আপনারা এখানে কেন কাজ করতে এসেছেন? এছাড়া আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনারা কাজ করতে করতে এখানকার খেজুর খেয়ে শেষ করে ফেলবেন না আবার। একটু রসিকতা করলাম, যারা নিজেদের সময় শ্রম ব্যয় করছে তারা তো সামান্য খেজুর খেয়ে শেষ করবে না, সেটা আমি রসিকতাই করলাম। আপনারা সুশৃঙ্খল ভাবে কাজ করবেন এবং সহযোগিতাপূর্ণ মানসিকতা রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সময় সময় আপডেট জানাবো। বন্যার পরিস্থিতি যদি বলেন, বন্যার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে গেছে আমরা জানি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে। আমরা প্রত্যেকে যদি সচেষ্ট হই, ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে। আপনারা একটু এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে তো অসুন্দর দেখাচ্ছে, চালের উপর উঠলে অসুন্দর দেখাচ্ছে, আপনারা সরে যান, একটু চাপায় যান। ধন্যবাদ। ইনশাআল্লাহ বিদিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকবো। আমাদের কাজ চলবে। যারা কাজে আসতে চান, আমাদের আপাতত আর কাজে লোক লাগবে না। দ্বিতীয় শিফটে লোক লাগলে আমাদের ফাউন্ডেশনের ফেসবুক পেজ ফলো করে আফতাবনগরে ফাউন্ডেশন কার্যালয়ে আসবেন, সেখান থেকে প্রয়োজন মতো লোক আনা হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। আপনারা সবাই প্রত্যেকের যার জায়গা থেকে আপনারা চেষ্টা করুন। আমার বিশ্বাস, বাংলাদেশে যত রকমের বিপদ দুর্যোগ হোক না কেন, এদেশের মানুষ, আমাদের ভালো মন্দ নানা রকমের গুণ থাকলেও সাধারণত এই জাতীয় বিপর্যয়ে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে, এটা আমরা দেখেছি। সিলেটে বন্যাও দেখেছি, এখানেও আমরা দেখেছি। ইনশাআল্লাহ আমরা সারা দেশের সব মানুষ যদি এই ফেনী, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই, ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়ালে তাদের এই কষ্ট এটা লাঘব হওয়া একেবারে সহজ একটা কাজ। কিন্তু সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমরা আমাদের কাজে লেগে যাব। ভলান্টিয়ার ভাইদের আপনারা কাজে লেগে যান এবং এই কাজটা আমাদের শেষ করতে হবে, যেহেতু আরো মাল আসবে, সেগুলো আবার আমাদেরকে প্যাক করতে হবে। তো আমি এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।